লাস্ট শুক্রবারে নিজেরা বাসায় অনেক মজার আর স্পেশাল একটা সরিষার তেলের তেহারি রান্না করেছিলাম। তো ভাবলাম এত মজার তেহারি রেসিপি তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। তো চলো তোমাদের সাথে ফুল রেসিপিটা শেয়ার করা যাক। তো রেসিপিটা ভালো লাগলে আমাদের পেজে একটা ফলো দিয়ে দিবে, অ্যান্ড ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। তো তেহারি রান্নার জন্য প্রথমে আমি সব মশলাপাতি একে একে রেডি করে নিচ্ছিলাম, যাতে পরে কোনো হ্যাসেল না হয়। তো ফার্স্টেই এখানে আমি পেঁয়াজ, মরিচ আর রসুনকে একসাথে একটা পেস্ট করে নিব, যেটা আমি মাংস ম্যারিনেটের সময় কাজে লাগাবো। তারপর গরুর মাংসটাকে ছোট ছোট পিস করে কেটে ভালো করে ওয়াশ করে নিয়ে আসছি। এখন হচ্ছে ম্যারিনেট করব। আমি এখানে আলাদা করে মাংসটা মাখিয়ে নিচ্ছি, তোমরা চাইলে ডিরেক্ট পাতিলেও একসাথে দিয়ে দিতে পারো। তো এখানে মাংস মাখানোর জন্য শুরুতেই আমি দিয়েছি লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গোলমরিচের গুঁড়া। তারপর এখানে আমি বাসায় বানানো টক দইটাকে ফেটিয়ে নিচ্ছি। টক দইয়ের পানিটা আমি আগেই ঝরিয়ে নিয়েছিলাম, এখন টক দইটা ফেটিয়ে এটার উপরে দিয়ে দিলাম। লাস্টে আমি যে রসুন, মরিচ আর পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম ওইটাও দিয়ে দিব। এখানে আমি পুরাটা ইউজ করছি না, কিছুটা আমি সামনে ব্যবহার করব। তোমরা ফুল রেসিপিটা দেখলেই বুঝতে পারবে, অ্যান্ড আই হোপ তোমরা আজকে ফুল রেসিপিটা ফলো করবে, তাহলেই কিন্তু এই মজার সরিষা তেলের তেহারিটা তোমরাও বাসায় ট্রাই করতে পারবে। এভাবে বাটিতে আলাদা করে মাখিয়ে নিলে কি হয়, মাংসটাতে ভালো করে মশলাগুলো ঢুকতে পারে। আবার আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দিব, এতে করে টেস্টটাও ভালো আসবে। এছাড়া তোমরা যদি তাড়াতাড়ির উপরে বানাও, চাইলে একবার সবকিছু পাতিলেও দিয়ে দিতে পারো। তারপর আমি একটা বড় ননস্টিকের হাঁড়িতে বেশি করে সরিষার তেল দিয়ে নিচ্ছি, বিকজ এটা হচ্ছে আজকের রেসিপির ওয়ান অফ দ্য মেইন ইনগ্রিডিয়েন্ট। এখন হচ্ছে একে একে গোটা মশলাগুলো দিয়ে দিব। এখানে এলাচ, দারচিনি, গোলমরিচ আর তেজপাতা দিয়ে দিলাম একে একে। এখন কিছুক্ষণ এগুলাকে তেলে ভেজে নিব। তারপরে একে একে আমি বাকি মশলাগুলো এর মধ্যে দিব। তারপরে এর মধ্যে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা এখানে একটু অল্পই দিয়েছি, বিকজ আমি কিন্তু অলরেডি বাটা পেঁয়াজও ব্যবহার করেছি এখানে। তারপর বিরিয়ানির মাংস রান্না করার জন্য যা যা লাগে, যেমন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ মশলাটাকে ভেজে তারপর এখানে হচ্ছে মাংসটাকে অ্যাড করে দিব। মাংসটা তো আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তারপরে হচ্ছে এখানে কষিয়ে নিব। অ্যাকচুয়ালি লাস্ট অনেকদিন ধরেই মালিহা ফেসবুকে, ইউটিউবে বিরিয়ানির ভিডিও, রেসিপি এগুলো দেখে দেখে বারবার বলছিল চলো আমরা বিরিয়ানি খাই, বাট বাইরে থেকে তো অর্ডার করা পসিবল হয়নি। তাই আমরা প্ল্যান করলাম যে চলো আমরা নিজেরাই বাসায় নিজেদের স্টাইলে তেহারি রান্না করি গরুর মাংস দিয়ে। আমরা কিন্তু এখানে প্রপার রেসিপি ফলো করে রান্না করছি না, বা আমরা নিজেরাও তেমন এক্সপার্ট শেফ না। সো আই হোপ কেউ রেসিপিতে খুদ ধরবে না, যেমনটা আমরা পারছি বা ইচ্ছা করছে তেমন ভাবেই করছি। এভাবে রান্না করেও কিন্তু অনেক মজা হয়েছে। তোমরা চাইলে আমাদের মতো করে এভাবে রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করতে পারো। তো যাই হোক, মাংসটা পাতিলে দেওয়ার পর ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দেখতে পাচ্ছ মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন হচ্ছে কিছুক্ষণের জন্য ঢেকে দিব, যাতে করে মাংসটা সিদ্ধ হয়ে যায়। তারপরে হচ্ছে পানি অ্যাড করব। তারপরে বিরিয়ানিতে অ্যাড করার জন্য আলু কেটে নিয়েছি। এখন হচ্ছে এগুলাকে কিছুটা ভেজে প্রসেস করে নিব। আমার কাছে তো বিরিয়ানি, কাচ্চি, তেহারি যেটাই বলো না কেন, আলু ছাড়া একদম ইনকমপ্লিট, আমি তো খেতেই পারবো না। ফার্স্টে সবসময় আমি প্লেটে একটা আলু নেই, কারণ আলু ছাড়া আমি বিরিয়ানি খেতেই পারি না। তো যাই হোক, মাংস কিছুক্ষণ কষানোর পরে এখন হচ্ছে আমি এর মধ্যে টমেটো পিউরি অ্যাড করে দিলাম। তারপর টমেটো সসও অ্যাড করেছি। এখন এ পর্যায়ে আমি বিরিয়ানির মশলাটা অ্যাড করে দিলাম। আমি এখানে রাঁধুনির বিরিয়ানির মশলাটা ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানির মশলা ব্যবহার করতে পারো। মশলাটা দিয়ে দেওয়ার পরে আরো কিছুক্ষণ ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা দেখতেই পারছো, তেমন বেশি দেইনি। তারপর আবার মাংসটাকে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না হতে হতে এর মধ্যে বিরিয়ানির আলুটাকেও রেডি করে ফেললাম। দেখতেই পারছো একটু রং অ্যাড করেছি এখানে জাফরানের, যাতে দেখতে কালারটা সুন্দর আসে। এই পর্যায়ে মাংস রান্না হয়ে গিয়েছে, উপরের তেল দেখেই বোঝা যাচ্ছে। এখন হচ্ছে মাংসটাকে তুলে আলাদা করে রাখবো, কারণ এই মশলার মধ্যেই হচ্ছে আমরা বিরিয়ানির পোলাওটাকে রান্না করব। এইভাবে রান্না করলে একদম দোকানের মতো তেহারি হবে। বা তোমরা চাইলে আরেকটাও করতে পারো, পোলাওটাকে আলাদা রান্না করে তারপরে মাংসটাকে অ্যাড করে দিতে পারো। আম্মু ওভাবেও বাসায় বিরিয়ানি রান্না করে, সেমই হয় খেতে। তো যাই হোক, এরপরে মশলার মধ্যে ধুয়ে রাখা পোলার চাল আর মরিচটা দিয়ে ভালো করে ভেজে নিব। খেয়াল রাখবে একটু বেশিক্ষণ ভাজলে পোলাওয়ের টেস্টটা খেতে ভালো হয়। তারপরে হচ্ছে চালের মধ্যে আমরা পানি অ্যাড করে দিব। এই পর্যায়ে আমরা করে ফেলেছিলাম একটা মহা ভুল, যেটার কারণে বিরিয়ানি খেতে খেতে আমাদের 2-3 ঘন্টা সময় লেগে গিয়েছিল। তো কাহিনী যেটা হয়েছিল যে এখানে পোলাও রান্না করার সময় আমরা পানি এত অল্পই দিয়ে ফেলেছিলাম যে পোলাওয়ের চালটা আর সিদ্ধই হলো না। অ্যাকচুয়ালি আমরা কখনোই পোলাওটা রান্না করি না, সবসময় বিরিয়ানি বা ফ্রাইড রাইস যেটাই বলো না কেন, আম্মু হচ্ছে সবসময় পোলাওটা রান্না করে দিয়ে যায়। আমরা পানির আন্দাজটা বুঝি না, বাট সেদিন আমরা মাতব্বরি করে বলেছিলাম যে না পারবো। আম্মু কিন্তু আমাদেরকে অনেকবার জিজ্ঞেসও করেছিল যে আমি আসবো নাকি, বাট আমরাই বেশি মাতব্বরি করে ফেলেছিলাম। তো এখানে দেখো এত অল্প পরিমাণে পানি দিয়েছি যে পানিটা অনেক তাড়াতাড়ি টেনে ফেলে। আরেকটা কারণ হচ্ছে যে আমরা না বিরিয়ানিটা একটু ঝরঝরা খেতে পছন্দ করি, যেমনটা আম্মু সবসময় রান্না করে। তো আমরা চিন্তা করেছিলাম যে পানিটা একটু অল্প পরিমাণে দিলে চালটা ঝরঝরা হবে। ঝরঝরা তো ঠিকই হলো, কিন্তু চালটাও একদম সিদ্ধ হলো না আর মাংসটাও সিদ্ধ হলো না। তো এর ফলে আমাদেরকে আবারও গরম পানি অ্যাড করতে হয়েছে আর অনেকক্ষণ দমে দিয়ে রাখতে হয়েছে, যাতে করে পারফেক্ট হয় একদম সিদ্ধটা। তো এর জন্য আমাদের খেতে খেতে অনেক বেলা হয়ে গিয়েছিল। এর মধ্যে কিন্তু অলরেডি বিকাল 4টার মতো বেজে গিয়েছিল। বুঝতেই পারছো
আমাদের কত বেশি পরিমাণে খিদা লেগেছিল। আমাদের তো জাস্ট আর ওয়েট হচ্ছিল না যে কখন বিরিয়ানিটা হবে আর খাবো। সামাইরাও বেচারি একদম খিদায় অস্থির হয়ে গিয়েছিল। বাট আমরা এখনো বুঝতে পারছিলাম যে বিরিয়ানিটাকে আরো অনেকক্ষণ দমে রাখা লাগবে, কারণ প্রপারলি সিদ্ধ হয়নি। তো যাই হোক, মাংস আর পোলাওটাকে একসাথে অ্যাড করে দেওয়ার পরে এখানে আমি কেওড়া জল দিয়ে দিলাম। আবারও উপরে কিছুটা বিরিয়ানির মশলা দিয়ে এখন হচ্ছে ভালো করে মিক্সড করব। মিক্সড করার পরে হচ্ছে চেপে ভালো মতো দমে দিয়ে রাখবো। ফার্স্টে হচ্ছে নিচে আমি রুটি ভাজার তাওয়া দিয়ে দিয়েছিলাম, পরে দেখলাম যে না, রুটি ভাজার তাওয়া দিলে হবে না, কারণ আমরা এর মধ্যে আরেকটু গরম পানি অ্যাড করে চুলাটাকে হালকা আঁচে ছেড়ে দিয়ে রেখেছিলাম যাতে করে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে আমি হচ্ছে উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিলাম। পেঁয়াজ বেরেস্তা দেওয়াতে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে, তোমরা একটু বেশি পরিমাণে দিবে আমার মতো। এখন হচ্ছে উপরে বেশি করে ঘি দিয়ে নিলাম। এই পর্যায়ে পুরো রান্নাঘরে এত সুন্দর বিরিয়ানির স্মেল আসছিল যে আর ওয়েট হচ্ছিল না। লিটারালি সামেরা বারবার এসে জিজ্ঞেস করছিল যে আর কতক্ষণ লাগবে বিরিয়ানি হতে। এখন হচ্ছে আমরা আবার কিছুক্ষণের জন্য দমে দিয়ে নিলাম। এখন তোমরা দেখতে পাচ্ছ যে পারফেক্টলি চালটা মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে সার্ভ করে নিব। আমরা যখনই বাসায় কোনো রেসিপি করতে যাই, কেন জানি খেতে খেতে আমাদের বিকাল 4টা-5টা বেজে যায়। এটা একটা নেগেটিভ সাইড। এর জন্যই আমার না কিছু রান্না করতে ইচ্ছা করে না, স্পেশালি লাঞ্চে, কারণ লাঞ্চের রান্না দেখা যায় 3টার মধ্যে শেষ করা উচিত। আমাদের কত বেশি লেট হয়ে যায়, এত লেটে আমাদের খিদাও অনেক বেশি পরিমাণে লেগে যায়। তো যাই হোক, এখন হচ্ছে বিরিয়ানিটা আমি একটা ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখতে কিন্তু একদম বাহিরের তেহারির মতো হয়েছিল, আর সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসছিল। তোমরা একটু বেশি করে সরিষার তেল দিবে। আমি কিন্তু মাঝখানে মাঝখানে মাংসে আরো সরিষার তেল অ্যাড করেছি, সেটা দেখাতে ভুলে গিয়েছি তোমাদেরকে। তো যাই হোক, এতক্ষণ অনেক কথা বললাম রেসিপি নিয়ে, এখন আর জাস্ট ওয়েট হচ্ছে না যে কখন আমরা মুখে খাবারটা দিব আর তোমাদেরকেও বলবো যে অ্যাকচুয়ালি খেতে কেমন হয়েছিল। কালারটা তো জাস্ট অসাধারণ এসেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এখন হচ্ছে ফার্স্টে আমি মালিহাকে সার্ভ করে দিলাম। ও হচ্ছে তোমাদেরকে খেয়ে বলবে ওর কাছে কেমন লেগেছে। গরম গরম বিরিয়ানির প্রথম লোকমাটা দেওয়ার পর মুখের যে এক্সপ্রেশন আসছে মালিহার, সেটা দেখেই কিন্তু আমি বুঝে ফেলছি যে আজকের বিরিয়ানি রান্না অনেক বেশি মজা হয়েছে। আমি কিন্তু ততক্ষণে বিরিয়ানি খাই নাই, বাট এখানে ওর মুখের এক্সপ্রেশনটা দেখেই বোঝা যাচ্ছিল যে আজকের রান্নাটা অসাধারণ হয়েছে। আমাদের সবার খিদা পেটে বলে বেশি মজা লেগেছে এমনটা কিন্তু না, আসলেই কিন্তু অনেক মজা হয়েছে খেতে। তো এখানে জাস্ট দেখো, আমাদের খেতে খেতে বিকাল 5টাও হয়ে গিয়েছিল। কেন জানি আমরা রান্না করলে অলওয়েজ এমনটা হয়। তো যাই হোক, ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ এভরিওয়ান।